কোনো মন, পথ, আদর্শ, জীবনধারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিখিত নয়, গ্রহণযোগ্য নয়, এবং সেগুলোর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুক্তি এবং সফলতার কোনো ওয়াদা নেই, প্রতিশ্রুতি নেই। এই ইসলামের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ, মানুষের সকল কর্ম, সকল অবস্থা, মানুষের অভ্যন্তরীণ সকল আবেগ, অনুভূতি, ভালোবাসা, রাগ, বিরাগ, সবকিছু, এই সব কিছুই হচ্ছে ইসলামের আলোচ্য বিষয়, ইসলামের বিধানের ক্ষেত্র। আর এই দ্বীন এবং শরীয়তের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীটা যথাযথভাবে করতে পারার পথ নির্দেশিকা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী যথাযথভাবে করার মাধ্যমে এই জীবনে পরকালে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, নৈকট্য, মুক্তি এবং সফলতা অর্জন। এগুলোই হচ্ছে ইসলামের লক্ষ্য এবং উদ্দেশ্য। অপরদিকে জাগতিক জ্ঞান বিজ্ঞান, আধুনিক সায়েন্স, এটা কাকে বলে? বিজ্ঞান মানে বলা হয় হচ্ছে বিশেষ জ্ঞান। তো বস্তু জগৎ ও প্রকৃতি জগৎ, এই দুই বিষয়ের মধ্যে পর্যবেক্ষণ, গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো বিশেষ তথ্য এবং সঠিক কোনো বার্তা, এটা অনুসন্ধানের প্রক্রিয়ার নামই হচ্ছে বিজ্ঞান। বস্তু জগৎ এবং প্রকৃতি জগৎ, এই দুইয়ের মধ্যে পর্যবেক্ষণ, গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষা করে সঠিক তথ্য জানার চেষ্টা করাকে বিজ্ঞান বলে। তো বিজ্ঞানের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বস্তু এবং প্রকৃতি জগৎ, এবং বস্তু এবং প্রকৃতি জগতের মধ্যকার যে শক্তি রয়েছে সেগুলো হচ্ছে বিজ্ঞানের আলোচ্য বিষয়। বিজ্ঞান এগুলোকে বিশ্লেষণ করে, এগুলোকে গবেষণা এবং পর্যবেক্ষণের কেন্দ্র বানায়, এবং এর মাধ্যমে বিজ্ঞানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই তথ্য এবং আবিষ্কার থেকে এমন কোনো প্রযুক্তি এবং মানুষের জীবনকে সহজ করে, মানুষের কাজকে সহজ করে এমন কোনো উপায় অবলম্বন করা, এমন কোনো মেশিনারি তৈরি করা যার মাধ্যমে মানুষের উপকার হয়, মানুষের অনেক কঠিন কাজ মানুষ সহজে করতে পারে, লম্বা সময়ের কাজ অল্প সময়ে করতে পারে। এগুলোই হচ্ছে বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো এই দৃষ্টিতে বিজ্ঞানের জ্ঞানগত দিকটা হচ্ছে সায়েন্স এবং বিজ্ঞান, আর এর যে ব্যবহারিক দিক, অর্থাৎ বিজ্ঞানের সুফল হিসেবে আমরা যে বিষয়গুলো ভোগ করি, আমরা ইলেকট্রিসিটি চালিত যত মেশিনারিজ আমরা ব্যবহার করছি সেগুলো সুবিধা ভোগ করছি। পাখা রয়েছে, তারপর লাইট রয়েছে, আমি এই যে কথা বলছি এখানে মাইক, সাউন্ড সিস্টেম রয়েছে। তো এই সব বিষয়ে যেগুলো বিজ্ঞানের আবিষ্কারের ফলশ্রুতিতে প্রযুক্তি হিসেবে আমাদের সামনে একটা উপকরণ দাঁড় করে দিয়েছে, এটা হচ্ছে প্রযুক্তি। আর বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য এটা যে এই বস্তু এবং বস্তু জগৎ এর উভয়ের মধ্যকার যে শক্তি নিহিত, এগুলোকে প্রক্রিয়াজাত করে মানুষের উপযোগী হিসেবে, ব্যবহার উপযোগী হিসেবে উপস্থাপন করা, মানুষের জীবনযাত্রা, মানুষের কাজকে সহজবোধ্য করা, কম সময়ে করতে পারার কোনো ব্যবস্থা আঞ্জাম দেওয়া, এটা হলো বিজ্ঞানের উদ্দেশ্য। তো এই সংজ্ঞা থেকে আমরা একটা বিষয় পরিষ্কার জানতে পারলাম যে ইসলাম এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর বন্দেগীর পথ নির্দেশ, এই জীবনে এবং পরকালে মানুষের সফলতা এবং মুক্তি নিশ্চিত করা। ইসলামের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ এবং মানুষের অভ্যন্তরীণ সকল অবস্থা। অপরদিকে বিজ্ঞান, জাগতিক জ্ঞান বিজ্ঞান, সায়েন্স, আধুনিক সায়েন্স, এটাকে যারা আগে বাড়াচ্ছে, এটাকে নিয়ে যারা গবেষণা করছে, পর্যবেক্ষণ করছে, তারা হলো মানুষ। অর্থাৎ এর মূল সূত্র যদিও আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, কিন্তু বিজ্ঞানের নতুন নতুন
আবিষ্কারগুলোর সূত্র হচ্ছে মানুষের গবেষণা, মানুষের চিন্তা এবং পর্যবেক্ষণ। বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে বস্তু এবং বস্তুগত শক্তি। এখানে মানুষের কোনো বিষয় মানসিক হিসেবে বিজ্ঞান মানুষ বিজ্ঞানের আলোচ্য বিষয় নয়। মানুষের কর্ম, মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসা, রাগ বিরাগ, এগুলোর কোনোটাই বিজ্ঞানের আলোচ্য বিষয় নয়। বিজ্ঞান কখনোই মানুষকে নীতি নৈতিকতার পাঠ শিক্ষা দিবে না। বিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে এই বিষয়টা নেই যে মানুষকে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে, বড়দের শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, অন্যের হক নষ্ট করা যাবে না। এই শিক্ষা এবং নির্দেশনাগুলো বিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে নেই। এগুলো হচ্ছে দ্বীন এবং শরীয়ত এবং ধর্মের আলোচ্য বিষয়। আর বিজ্ঞানের উদ্দেশ্য যেটা বললাম যে বস্তুগত উৎকর্ষ, বস্তুকে উন্নত করা, বস্তুকে একেবারে উৎকর্ষের চূড়ায় পৌঁছে দেওয়া। তো এই ব্যাখ্যার বিশ্লেষণ থেকে আমরা যে বিষয়টা পরিষ্কারভাবে জানতে পারলাম সেটা হচ্ছে ইসলাম এবং বিজ্ঞান এটা স্বরূপগত দিক দিয়ে দুটো ভিন্ন ভিন্ন জিনিস, এবং দুটোর আলোচ্য বিষয়, ক্ষেত্র এবং প্রয়োগের জায়গা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে একজন মানুষ একই সাথে বিজ্ঞান চর্চা করবে এবং আবার সে ধার্মিকও হবে, আদর্শ মুমিন এবং মুসলিম হবে। এটাতে কোনো সাংঘর্ষিকতা নেই, বৈপরীত্য নেই। অর্থাৎ বিজ্ঞান কখনোই মানুষকে বলে না যে তার মধ্যে বিশ্বাসগত, চিন্তাগত, দৃষ্টিভঙ্গিগত ঐশী বার্তার অবস্থান তার মধ্যে থাকতে পারবে না। এটা বিজ্ঞান কখনোই তাকে বলে না। একই সাথে দ্বীন এবং শরীয়তের শিক্ষার মধ্যে ওই বিষয়টা নেই যে মানুষ দুনিয়াতে থাকবে, বস্তু এবং বস্তু জগতের মধ্যে তার জীবনযাপন করবে, মানুষ বস্তুকে উন্নতি করতে পারবে না, তার জীবনযাত্রাকে সহজ করতে পারবে না। এই কথা কোরআন এবং সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেননি। তো এই বিষয় থেকে এই বিষয়টা পরিষ্কার যে এই দুইয়ের মধ্যে বৈপরীত্যের সম্পর্ক বোঝানোর যে ধারণা দেওয়ার চেষ্টা করা হয় এই ধারণাটা সঠিক নয়, বরং দুটো স্বরূপগত ভিন্নতার কারণে একজন মানুষ একই সাথে এই দুটোর চর্চা, এই দুটোকে একই সাথে জীবনে ধারণ করতে কোনো অসুবিধা নেই, এটার মধ্যে কোনো বৈপরীত্য নেই। দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল আমাদের বিজ্ঞানের ব্যাপারে শরীয়ত ইসলামের মূল্যায়ন কি, অর্থাৎ আধুনিক জ্ঞান বিজ্ঞান, জাগতিক যে জেনারেল পড়াশোনা, এগুলোর ব্যাপারে শরীয়ত ইসলামের মূল্যায়ন কি। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ের চিন্তাটাও ভারসাম্যপূর্ণ হওয়াটা জরুরি। প্রথম কথা যেটা আমরা সবাই জানি এবং এটা একটা স্বীকৃত কথা যে দুনিয়াতে যত জ্ঞান রয়েছে, যত শাস্ত্র এবং বিদ্যা রয়েছে, সেগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে ফজিলতপূর্ণ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি হচ্ছে উলুমে শারঈয়া। আর উলুমে শারঈয়া কুরআন, সুন্নাহ, ফিকহ, ফাতাওয়া, তাফসীর, হাদিস সবগুলো এগুলো, এবং তুলনার বিচারে এগুলোর সাথে এর বাইরে অবশ্যই যেগুলো মানুষের প্রয়োজনীয় ফজিলতে, শ্রেষ্ঠত্বে, এগুলোর সাথে সেগুলোর কোনো তুলনাই চলে না। এটা হচ্ছে প্রথম কথা। এই চিন্তা এবং এই বিশ্বাস এটা মুসলিম মাত্রেই আমাদের মধ্যে থাকাটা অপরিহার্য। এবং কোরআন এবং সুন্নাতে যত জায়গায় জ্ঞান চর্চা, এই অন্বেষণের ফজিলতের কথা বলা হয়েছে, তার কোনো জায়গাতেই জাগতিক জ্ঞান বিজ্ঞান উদ্দেশ্য নয়, উদ্দিষ্ট নয়। তলাবুল ইলমি ফারিদাতুন বলি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এটা বলি। যত জায়গা রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের ফজিলতের কথা বলেছেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যত জায়গায় ইলমের কথা বলা হয়েছে সব জায়গায় ইলমকে উদ্দেশ্য করা হয়েছে ইলমে শরঈ, উলুমে শরঈয়া হিসেবে। এবং একই সাথে যত জায়গায় আলিম ফজিলত রয়েছে, ফজলুল আলিম আল আলিমি, যত জায়গায় বলা হয়েছে সব জায়গায় উদ্দেশ্য হচ্ছে যিনি আলিমে দ্বীন, উলুমে দ্বীনের বিষয়ে যিনি পারদর্শী পণ্ডিত ব্যক্তি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, সব জায়গায় একই রকম।
আমি আলোচনা শেষ করি। দেখেন আমরা এখানে সবাই মানে আইম্মায়ে মাসাজিদ মাশাআল্লাহ, হ্যাঁ আইম্মায়ে মাসাজিদ মাশাআল্লাহ, আমরা খুব সহজ বিষয় আমরা শুনলেই, আমরা তো এখানে মাশাআল্লাহ সবাই এমন যে শুধু শুনলেই আমরা মনে রাখতে পারবো। আর তারপরে আমরা যদি প্রয়োজনীয় বিষয়গুলো শুধু ধ্যান রাখি, পরে আমরা ওটাকে আবার বড় করে লিখে নিলাম, তাহলে তাহলে আমাদের পুরো বিষয়টা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এটা হলো প্রথম কথা। কিন্তু এরপরে কিন্তু আরেকটা বিষয় আছে যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন আমাদের বসবাস, আমাদের অহর্নিশ, আমাদের শ্বাস প্রশ্বাস এই বস্তু জগৎ এর মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। তাহলে এই বস্তু জগতের যে গবেষণা, জ্ঞান বিজ্ঞান, সেগুলোকে শরীয়তে ইসলামিক দৃষ্টিতে সেগুলো কি একেবারে দুই পয়সা মূল্য নেই, বা সেগুলোর ব্যাপারে শরীয়তে ইসলামী আমাদেরকে কি ধরনের দিক নির্দেশনা দেয়, এটা খুব ভারসাম্যপূর্ণভাবে বোঝাটা জরুরি এবং দরকার। তো এক্ষেত্রে আমরা দুইটা পয়েন্টে আলোচনা করতে পারি, দুইটা মৌলিক দিক নিয়ে আলোচনা করতে পারি। একটা হচ্ছে দেখেন, যেহেতু আমি প্রথমে ওই কথাগুলো বলেছি যে শরীয়তে ইসলামীতে, কোরআন এবং সুন্নাতে যত জায়গায় ইলমের ফজিলত আছে, আলেমের ফজিলত আছে, কোনো জায়গায় জাগতিক জ্ঞান বিজ্ঞানের ফজিলতের কথা কোরআনে কারিমে নাই, বলা নাই, সুস্পষ্টভাবে বলা নাই। এটা কেন? এই প্রশ্নটা আসবে। প্রয়োজন তো মানুষের, দুনিয়াতে থাকা তো মানুষের জন্য প্রয়োজন। দুনিয়ার এই সময়টা অতিবাহিত করেই তো আমাদেরকে কবরে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে যেতে হবে। তাহলে কেন ফজিলতের কথা বলা নেই? এর একটা কারণ হচ্ছে এটা যে আসলে ইলমে দ্বীন এবং ইলমে শরিয়া এই বিষয়টার প্রয়োজনীয়তা উপলব্ধি করা, এই বিষয়ের তলব নিজের মধ্যে তৈরি করা, এই বিষয়ে আগ্রহী হওয়া, এই বিষয়টা মানুষের জন্য কঠিন এবং মানুষের একটা সহজজাত নয়। এজন্যই কোরআন এবং সুন্নাতে আমাদেরকে এই বিষয়ে বেশি বেশি তাকিদ দেওয়া হয়েছে। দেখেন, এটা একটা, এই কথাটা যে যৌক্তিক এবং বাস্তবসম্মত, এটার একেবারে চাক্ষুষ দলিল আছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলতের কথা বলেছেন, তো উচিত ছিল যে পুরো বিশ্বের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে, আচ্ছা পুরো পৃথিবীর মধ্যে না হওয়া মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আলেম হবে, এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবতা কি এমন? বাস্তবতা এমন নয়। অর্থাৎ এত ফজিলতের কথা কোরআন এবং সুন্নায় আসা সত্ত্বেও এটাকে যদি আমরা শতকরা হারে কি করি, ব্যাখ্যা করি, তাহলে এটা আসলে পুরো শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার সাথে যারা জড়িত সবার তুলনায় উলুমে শরঈয়া, দ্বীন এবং শরীয়ত বিষয়ে যারা উৎপত্তি অর্জন করছেন, আলেম দ্বীন হচ্ছেন, সেটা সংখ্যাটা আসলে 1% হবে না। তো এই হলো বাস্তবতা। তো এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বারবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটার প্রয়োজনীয়তা, এটার ফজিলত, এটার ব্যাপারে আমাদেরকে তাগিদ দিয়েছেন, আমাদেরকে আগ্রহী করেছেন। অপরদিকে দেখেন, জাগতিক বিষয়ে মানুষ উৎকর্ষ লাভ করবে, জগৎটাকে সুন্দর করবে, বস্তুকে মানুষের ব্যবহার উপযোগী করবে, জীবনযাত্রাকে সহজ করবে, এই বিষয়টা হচ্ছে মানুষের সৃষ্টিজাত। এবং এই বিষয়ের প্রয়োজনীয়তা মানুষের বোঝানো লাগে না। মানুষ এমনিতেই যেহেতু এই দুনিয়াতে আছে, এই দুনিয়াকে আরো কিভাবে আরামদায়ক, সাফল্য মণ্ডিত, সহজবোধ্য করতে পারে, এই প্রেরণাটা এটা মানুষের মধ্যে অলরেডি আছে। তো এই জন্যই পৃথকভাবে এটার প্রতি আর মানুষকে দ্বীন এবং শরীয়তে, কোরআন এবং সুন্নাতে ভিন্নভাবে ফজিলত বয়ান করার প্রয়োজনীয়তা হয়নি। ফজিলত বয়ান করা হয়নি তাই যে অবস্থা। আর যদি ফজিলত বয়ান করা হতো তাহলে তো মানে ইহজাগতিকতা আমাদের কেমন ভাবে পেয়ে বসতো, যে হয়তো এখন যে শ্রেণী আমরা আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ইলম অর্জনের সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমাদের পক্ষে এটা সম্ভব হতো কি? যাও, তো এটা হলো কোন কারণ। তো এখন দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে কি এই জাগতিক জ্ঞান বিজ্ঞানের, আধুনিক সায়েন্সের দুই পয়সা মূল্য নেই? এটাকে তাহলে কোরআন এবং সুন্নাহ, দ্বীন এবং শরীয়ত, এটাকে কিভাবে মূল্যায়ন করে, কিভাবে দেখে, এটা হলো প্রশ্ন। তো এই প্রশ্নের আমরা দুইটা মৌলিক দিক দিয়ে উত্তর দিতে পারি। একটা হচ্ছে, আমরা যদি দেখি দ্বীন এবং শরীয়ত, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের সামনে এই কথাই প্রমাণ করে, সুস্পষ্ট করে যে দ্বীন ইসলাম এটা হচ্ছে শিক্ষা অনুরাগী দ্বীন এবং জীবন বিধান। অর্থাৎ দ্বীনের যে মৌলিক বার্তাগুলো
বান্দাদের প্রতি থাকে, তার মধ্যে একটা মৌলিক বার্তা এটা যে এই দ্বীনের অনুসারী যারা থাকবে সবাইকেই শিক্ষিত হতে হবে। অজ্ঞতা এবং মূর্খতার অবস্থান তাদের মধ্যে থাকতে পারবে না, এবং শিক্ষাকে সর্বোচ্চ মূল্যায়ন দেওয়া, সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, এই বিষয়টা কোরআন এবং সুন্নাহর শিক্ষার মধ্যে আছে। আমরা অনেক সময় বলি না যে অমুক মানুষ অমুক লোকটা শিক্ষা অনুরাগী, এবং একই সাথে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কিভাবে সাধন হয়, সেখানে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। তো কোরআন এবং সুন্নাহয় দ্বীন এবং শরীয়তের মধ্যেও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, এবং শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ নির্দেশনা আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে পাই। আমরা যদি দেখি যে দ্বীন এবং শরীয়তের মূল যে সূত্র আল কোরআনুল কারীম, এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হলো, সেই নুজুলের যে প্রেক্ষাপট, ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার সূচনাই হয়েছে এমন শব্দ দিয়ে এবং এমন বাক্যমালা দিয়ে, যে শব্দ এবং যে বাক্যমালার মধ্যে সুস্পষ্ট কোনো বিধান নাই, আদেশ নিষেধ নাই, বরং সেখানে আছে হলো শেখা শেখানোর কথা। শিক্ষার প্রতি তারগিব দেওয়া হয়েছে, শেখার নির্দেশনা রয়েছে। প্রথম শব্দই শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আবার বলছেন ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে শিখিয়েছেন কলমের মাধ্যমে, হাতে কলমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং যিনি মানুষকে শিখিয়েছেন এমন সব কিছু যা মানুষ জানতো না। তো মানুষ যা জানতো না, এই যা জানতো নার মধ্যে তো শুধুমাত্র সালাত আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, পরকালকে জানতে হবে, নবুয়তে বিশ্বাস করতে হবে, এই বিষয়গুলোই শুধু সীমাবদ্ধ নয়, বরং মানুষ তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পর তিনি যদি আমাদেরকে এই জগৎ সম্পর্কে না জানাতেন, বস্তুর ব্যবহার এবং বস্তুর উপকারিতা কার্যকারিতা সম্পর্কে না জানতেন, আমরা জানতে পারতাম না, বুঝতে পারতাম না। তো আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সব বিষয় মানুষকে জানিয়েছেন। এই বিষয়ের কথা একবারে ওহীর প্রথম ধাপ, ওহীর ধারাবাহিকতার প্রথম সূচনাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলছেন যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এটা আছে। এবং সেই সাথে আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাকুলের মধ্যে আদম আলাইহিস সালামের যে শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করলেন, সেই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করার যে ঘটনা ঘটেছিল সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা 'আরাদাহুম 'আলাল মালায়েকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তো সেখানে ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সেখানেও আদম আলাইহিস সালামের যে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্বের মূল সূত্র কি ছিল? ইলম ছিল, শিক্ষা ছিল, ইলম ছিল। এবং সেই শিক্ষাটা কি শতভাগ শরীয়তের শিক্ষা ছিল না মানুষের জাগতিক জীবনের শিক্ষা ছিল? জাগতিক জীবনের শিক্ষা ছিল। মুফাসসিরিন কেরাম বলেছেন যে ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আসমাআ কুল্লাহার মধ্যে ওনারা বলেছেন যে সবকিছুর নাম, শুধু নাম নয়, বরং সেটা কোনটা কি কাজে, কোনটার উপকারিতা কি, কোনটার কি ক্ষতি, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। তো আদম আলাইহিস সালামকে যে শিখিয়েছেন, সেই শিক্ষাটা তো শুধুমাত্র আদম আলাইহিস সালামের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবং আদম আলাইহিস সালাম সন্তানরাই শুধু পেয়েছে, আমরা তো পাইনি, তাই না? আমরাও পেয়েছি। তার মানে হচ্ছে এই যে জাগতিক বস্তু জগতের যে বেসিক শিক্ষা, বেসিক জ্ঞান, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। এবং সেই শিক্ষাটা আদম আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি, এরপরে প্রজন্ম পরম্পরায় ধারাবাহিকভাবে আমরা শিখছি, মানুষের জ্ঞান অগ্রসর হচ্ছে, গবেষণা আগে বাড়ছে। তো আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের মূল সূত্রটাও এটা ছিল শিক্ষা, ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এরপরে আরো কিছু বিষয় যদি আমরা দেখি, সেটা হচ্ছে বিভিন্ন সময়ে যারা নবী ছিলেন, তো নবীদের কাজ তো হচ্ছে ঐশী বার্তা, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের নির্দেশনা বান্দাদের কাছে পৌঁছানো, বান্দাদেরকে সেটাতে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে গড়ে তোলা। কিন্তু এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে নবীদেরকে জাগতিক বিভিন্ন জ্ঞান, বিভিন্ন শিল্প, বিভিন্ন শাস্ত্র তাদেরকে শিখিয়েছেন, মর্মে কোরআনে এসেছে। এমন একটা আয়াত বলেন হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে, ওয়া'আল্লামনাহু সানআতা লাবুসিন লাকুম,
আছে না? আমি তাকে তোমাদের জন্য লৌহ বর্ম বানানোর যে শিল্প সেটা তাকে আমি শিখিয়েছি। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু। হযরত নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জলযান এই নৌকা কিভাবে বানাতে হয়, পানির মধ্যে তো মানুষ ডুবে যায়, কিন্তু সেখানে কিভাবে ভেসে থাকার যান তৈরি করতে হয়, তৈরি করতে হয়, সেই শাস্ত্র সেই শিল্প নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। তার মানে হচ্ছে যে বিষয়টা আমরা জানলাম এই প্রথম কথা থেকে, তার মানে হচ্ছে এই শিক্ষা, যে কোনো শিক্ষা, এবং এই ক্ষেত্রে তো অবশ্যই সেগুলো ছিল জাগতিক শিক্ষা। তো এই জাগতিক শিক্ষাকে শরীয়ত ইসলামী আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে মূল্যায়ন করেছেন এবং এগুলোর একটা দাম, এগুলোর একটা গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে আছে। এই বিষয়টা এই আয়াতগুলো থেকে এটা খুব ভালোভাবে প্রমাণিত হয়, তাই না? জি, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এরপরে যদি আমরা দেখি যে শুধুমাত্র এগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন, এই শিক্ষা এবং জ্ঞানকে তার ইমতিনান এবং ইহসানের জায়গায় বয়ান করেছেন, এতটুকুই নয়, বরং আমাদেরকে জাগতিক জ্ঞান বিজ্ঞানের চর্চায় আমরা যেন অগ্রসর হই, মানুষ যেন উৎকর্ষ লাভ করে, এমন তাকিদ এবং এমন ইঙ্গিতও কোরআন কারীমের মধ্যে রয়েছে। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে, দুনিয়াতে যা কিছু আছে, সবকিছুই তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। তিনি সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণের জন্য। তো আমরা জানি যে বিজ্ঞান আমাদেরকে এই কথা জানিয়েছে, মানুষের আবিষ্কারে পর্যন্ত পৌঁছেছে যে দুনিয়াতে পৃথিবীতে যত সৃষ্টি, এই সব সৃষ্টি কি মানুষ খুব সহজেই অনুধাবন করতে পারে? এমন অনেক সৃষ্টি আছে যেগুলো মানুষের প্রত্যক্ষ অনুধাবনের বাইরে। অনেক সৃষ্টি এমন আছে না প্রত্যক্ষ অনুধাবনের বাইরে, এবং যেগুলো প্রত্যক্ষ অনুধাবনের বাইরে, সেগুলো দ্বারা যদি মানুষ উপকৃত হতে চায়, যেহেতু আল্লাহ তাআলা বলছেন সবগুলো তোমাদের কল্যাণের জন্য, এখন সেগুলো দিয়েও যদি আমরা আমাদের কল্যাণ নিশ্চিত করতে চাই, তাহলে তো সেটাকে আপন জায়গায় রেখে সেটাকে ব্যবহার করা যাবে না, সেটাকে প্রক্রিয়াজাত করতে হবে, সেটাকে বিজ্ঞানের আলোকে, প্রযুক্তির আলোকে সেটাকে ব্যবহার উপযোগী করে আমাদেরকে আমাদের কল্যাণে ব্যবহার করতে হবে। এই নির্দেশনা কোরআন কারীমের এই আয়াতে আছে। আরো সুস্পষ্ট করে কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি বিষয়টা লক্ষ্য করেছো? তোমরা কি দেখো না? আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুকে তিনি তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, অনুকূলে করে দিয়েছেন। অর্থাৎ যেগুলোকে মানুষের ব্যবহার উপযোগী এমন ভাবে করে দিয়েছেন যে মানুষ চাইলে, মানুষের ক্ষুদ্র সীমিত শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও মানুষ তার নিজের জ্ঞান গবেষণা এগুলোকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এত বৃহৎ বৃহৎ শক্তিশালী আমাদের সৃষ্টিগুলোকেও সে নিজ প্রয়োজনে নিজ ব্যবহারের কাজে সে ব্যবহার করতে পারে। আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য এই সৃষ্টিগুলোর মধ্যে দিয়েছেন। ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এই কথাটা আমার বলা উদ্দেশ্য এখানে হচ্ছে আমাদের ইস্তিশহাদ। ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এবং তিনি তোমাদের উপর তার নিয়ামতগুলোকে একবারে মুষলধারে বর্ষণ করেছেন, যার কিছু হচ্ছে সুস্পষ্ট আর কিছু হচ্ছে গোপনীয়। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কিছু নিয়ামত সুস্পষ্ট, একেবারে প্রত্যক্ষ, অক্সিজেনের মতো। ঘুমায় মানুষ যার থেকে উপকৃত হতে পারে, ঘুমালেও মানুষের সেখান থেকে উপকৃত হতে, অক্সিজেন গ্রহণ করতে মানুষের কোনো কষ্ট করতে হয় না, একবারে অবহেলায় মানুষ সেটাকে গ্রহণ করতে পারে, উপকৃত হতে পারে। তবে কিছু নিয়ামত এমন আছে যেগুলো হচ্ছে বাতিনা, গোপনীয়। তো এই গোপনীয় যেগুলো নিয়ামত সেগুলো আল্লাহরই নিয়ামত। তো আল্লাহর নিয়ামতের প্রকৃত হকদার কারা? কাফের মুশরিকরা, তাই না? মুসলমানরা। তো আল্লাহর নিয়ামতের প্রকৃত হকদার যদি মুসলমান না হয়, আর তাহলে আল্লাহ তাআলার যে গোপনীয় নিয়ামতগুলো আছে সেগুলোর প্রকৃত হকদার তো কারা হবে? মুসলমানরা হবে। দেখো সেই গোপনীয় নিয়ামতগুলো পর্যন্ত তাকে পৌঁছাতে হবে, আবার সেগুলোকে মানুষের ব্যবহার উপযোগী করে মানুষের সামনে আনতে হবে, এরপরে সেটার ব্যবহার এবং তার মাধ্যমে উপকৃত এবং কল্যাণ অর্জন করার নিশ্চিত করতে হবে। তো এর জন্য এই জাগতিক জ্ঞান বিজ্ঞান এবং আধুনিক সায়েন্সের প্রয়োজনীয়তা। আচ্ছা, এই গোপনীয় নিয়ামতগুলো কি খুব
সহজে আমরা যেগুলো বুঝি, খনিজ সম্পদ, দেখেন খনিজ সম্পদ এগুলো গোপনীয় নিয়ামত, এই সবগুলো তো সাধারণত মাটির নিচে থাকে। তো খনিজ সম্পদ আছে কিনা এটা নিশ্চিত করতেও তো জ্ঞান গবেষণার প্রয়োজন আছে, আধুনিক সায়েন্সের প্রয়োজন আছে, এবং এটার জন্য বাইরের দেশ থেকে বিভিন্ন যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ারদেরকে আনতে হয় যে কোথায় আছে খুঁজে বের করে দেন। এরপরে কোথাও সন্ধান পাওয়া গেলে আবার সেখান থেকে উত্তোলন করার জন্য বিভিন্ন ধরনের বড় বড় মেশিনারি এবং বিভিন্ন ধরনের মেকানিজমের প্রয়োজন হয়। আবার সেটা উত্তোলন করার পরেই মানুষ সরাসরি সেটাকে ব্যবহার করতে পারে না, সেটাকে আবার পরিশোধন করতে হয়। তো এই যে ধাপগুলো, এই ধাপগুলোর জন্য তো মানুষের শুধুমাত্র বসে বসে এক জায়গায় স্থির থেকে নিশ্চিতভাবে এই নিয়ামতগুলোকে উপকৃত হওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন যে এই গোপনীয় নিয়ামতগুলো আমার নিয়ামত এবং এই সবগুলোই তোমাদের জন্য। অতএব এই গোপনীয় নিয়ামত যেগুলো আছে সেগুলো দ্বারাও যদি আমরা উপকৃত হতে চাই, আমরা আমাদের কাজে ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে এই গোপনীয় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে থাকা এই নিয়ামতগুলো ব্যবহারের এবং তার প্রক্রিয়াজাত করার যে জ্ঞান, যে গবেষণা, যে শাস্ত্র, সেটা আমাদেরকে জানতে হবে এবং সেই বিষয়ে সূক্ষ্মভাবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন। আল্লাহু আকবার। এটার আসলে অনেক দৃষ্টান্ত এবং অনেক উদাহরণ আছে, আমি আলোচনা শেষ করতে পারবো কিনা এটার জন্য ভয় হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যেও এই বিষয়টা আছে যে তিনি সমসাময়িক নতুন প্রযুক্তির ব্যাপারে সাহাবায়ে কেরামকে যত্নশীল করেছেন। উরওয়া ইবনে মাসউদ এবং গায়লান ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে যে যখন তায়েফ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন তিনি দুই সাহাবীকে ইয়ামানের একটা শহরে পাঠিয়েছেন যেখানে রোমানরা এই নির্জানিক অর্থাৎ ট্যাঙ্ক এবং কামান এই প্রযুক্তি তারা সেখানে সেটা প্রয়োগ করে এই ধরনের সমরাস্ত্র তারা সেখানে তৈরি করত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবীকে সেখানে পাঠিয়েছেন, তারা যেন সেখান থেকে এই সমরাস্ত্র চালনা, এটা নির্মাণ এবং এটার প্রযুক্তি তারা যেন সেখান থেকে শিখে আসে। এবং আমরা জানি যে কোন কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ইহুদিদের ভাষা শেখার জন্য নির্দেশ দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। তো এগুলো তো ভাষা যদিও এটা বিজ্ঞান না, কিন্তু এটা জাগতিক শিক্ষা, তো এটা মানুষের উপকারে মানুষ কাজে লাগাতে পারবে, মানুষের উপকারে আসবে। এই জন্য তেমনি একটা হাদিস আছে, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, মুমিনদের জন্য খুব গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন এবং একটা মৌলিক নির্দেশনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিল দাঈফ ওয়া ফি কুল্লি খায়র ইহরিস আলা মা ইয়ানফাউক ওয়াস্তাইন বিল্লাহি ওয়া লা তা'জাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শক্তিশালী মুমিন, দক্ষ, সুযোগ্য, যে যার মধ্যে দক্ষতা আছে, স্কিল আছে, শক্তিশালী। আল্লাহ রাসূল খুব সহজ ভাষায় বলেছেন আল মুমিনুল কওয়িয়্যু, শক্তিশালী। মানে শক্তিশালী মানে হচ্ছে সব দিক দিয়ে শক্তিশালী, শুধুমাত্র গায়ে গতরে শক্তিশালী এটা নয়, বরং সে শিক্ষিত, স্কিলফুল, দক্ষ, শাস্ত্রীয় জ্ঞান আছে তার। আল মুমিনুল কওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি, দুইটা শব্দ বলেছেন যে সে ভালো এবং আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। মিনাল মুমিনিল দাঈফ, ওই মুমিন অপেক্ষা যে মুমিন তার মতো এমন শক্তিশালী নয়, দুর্বল মুমিন অপেক্ষা শক্তিশালী মুমিন সবসময় আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং সে অনেক ভালো। এরপরে আবার আল্লাহ তিনি আরেকটা উদাহরণ যোগ করে দিয়েছেন যে অভিকুল্লিন হয়। তবে এই কথা মনে করার কোনো কারণ নেই যে অপর যে মুমিন সে একবারে শেষ, তা না। মুমিন হিসেবে প্রত্যেকের মধ্যেই খায়র রয়েছে, কল্যাণ রয়েছে। ঈমানের কারণে প্রত্যেকেই আল্লাহ তাআলার প্রিয় পাত্র, আল্লাহ তাআলার কাছে সে নাজাত এবং মুক্তির হকদার। কিন্তু কথা হচ্ছে এই শক্তিশালী যে সে দুর্বল অপেক্ষা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, অধিক মর্যাদাপূর্ণ। এরপর আল্লাহ রাসূল বলছেন যে ইহরিস আলা মা ইয়ানফাউক, এমন যা কিছু তোমার জন্য কল্যাণকর, এমন সব কিছুতে তুমি আগ্রহী হও, সেগুলোর প্রতি তুমি হিরস লালায়িত হও, অর্থাৎ সেগুলোতে তুমি কর্ম, চেষ্টা, সাধনা এগুলো নিয়োজিত করো। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়ালা তা'জাজ, এবং তুমি হতোদ্যম হয়ে যেও না, একবারে হাত গুটিয়ে বসে থেকো না, বাস
শুধু আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী ফয়সালা এবং মদত এসে সবকিছু ব্যবস্থা হয়ে যাবে, এই চিন্তাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূষণীয় করেছেন। ওয়ালা তা'আলাম ইহরিস আলা মা ইয়ানফাউক, নিজের কাজটা যথাযথভাবে করতে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহ তাআলার সাহায্যের উপর ভিত্তি করে করতে হবে। কিন্তু ওয়ালা তা'আলাস, অত্যন্ত হওয়া যাবে না, অক্ষম হয়ে পড়া যাবে না, ওয়ালা তা'আলাস। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা। তো এই হাদিস সহ কোরআন এবং সুন্নাহর মৌলিক বার্তাগুলোর ভিত্তিতে উভয়ে কেরামী সিদ্ধান্ত দিয়েছেন যে মানুষের জীবনযাত্রার অব্যাহত থাকা, সংকট মুক্ত থাকা, সুন্দরভাবে অগ্রসর হওয়া, এর জন্য মানুষের জাগতিক জীবনে যে সকল জ্ঞান এবং বিজ্ঞানের যে সকল শাস্ত্র এবং বিদ্যার প্রয়োজন, সে সকল শাস্ত্র বিদ্যায় মুসলমানদের উৎপত্তি অর্জন করা, জ্ঞান গবেষণা অব্যাহত রাখা, এটা মুসলমানদের জন্য ফরজ কিফায়া। চিকিৎসা বিজ্ঞান, স্থাপত্য বিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞানের যত যত ধারা উপধারা রয়েছে সেগুলো, এভাবে মানুষের জন্য জাগতিক জীবনে উপকারী যত জ্ঞান রয়েছে, উপকারী যত ইলম রয়েছে, এগুলোকে ইলম বলছে হচ্ছে আক্ষরিক অর্থে আর কি। ইলম তো অনুবিশ্বরী অবশ্যই। তো এগুলোর ব্যাপারে ফুকাহে কেরামের সিদ্ধান্ত হচ্ছে, ওনারা বলেছেন এগুলোর চর্চা হচ্ছে ফরজ কিফায়া। অর্থাৎ পুরা মুসলিম সমাজে, মুসলিম সভ্যতায় কিছু মানুষ পর্যাপ্ততার সাথে এগুলোতে নিয়োজিত থাকবে, যার মাধ্যমে যেন মুসলিম সমাজের, ইসলামিক সোসাইটির এই জাগতিক প্রয়োজনগুলো পূরণ হয়ে যায়। মুসলমানরাও যেন জাগতিক জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। জাগতিক জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদেরকে যেন কাফের মুশরিকদের, ইসলামের দুশমনদের শরণাপন্ন না হতে হয়, তাদের সামনে নিজেদেরকে নতজানু হিসেবে উপস্থাপন না করতে হয়। তারা যেন শুধুমাত্র মৌখিক বিবৃতি এবং মৌখিক যে কি বলে কথার মধ্যে তারা যেন তাদেরকে সীমাবদ্ধ না থাকতে হয়। এজন্য জাগতিক জ্ঞান বিজ্ঞান চর্চায় সময়, শ্রম দেওয়া, মনোযোগী হওয়া, এটা মুসলমানদের জন্য ফরজ কিফায়া দায়িত্ব। অতএব কেউ যদি এটাকে সহিহ নিয়তের সাথে জাগতিক জ্ঞান বিজ্ঞান, আধুনিক সায়েন্সে অগ্রসর হয়, এটা তার জন্য একটা স্বতন্ত্র নেক আমল হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে এবং সে এর কারণে তার যেমন দুনিয়াতে রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, পরকালেও সে মহা আজরের প্রতিদানের ভাগী হবে। এটা হচ্ছে শরীয়ত ইসলামী নির্দেশনা এবং শরীয়ত ইসলামী শিক্ষা। এরপরে আরেকটা বিষয় আসি, শেষ যে কথা সেটাতে আসি, সেটা হচ্ছে আচ্ছা এখন আমরা জানলাম যে শরীয়ত ইসলামের মূল্যায়নটা কেমন, এটার ব্যাপারে নিয়ত যদি খালিস হয় তাহলে এটা ফরজ কিফায়া পর্যায়ে পর্যন্ত উঠতে পারে এবং এর মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার কাছে সওয়াব এবং আজর প্রতিদান লাভ করতে পারে। এরপর আরেকটা প্রশ্ন, তাহলে বর্তমান সময়ের প্রেক্ষিতে মুসলমানদের প্রতি কোরআন এবং সুন্নাহর বিজ্ঞান চর্চার ব্যাপারে নির্দেশনার তাকিদ এবং গুরুত্ব কতখানি? তো এটার বোঝার জন্য, উপলব্ধি করার জন্য একটা আয়াত যথেষ্ট। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, "আ'ইদু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম।" এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সব সময় শুধুমাত্র উপস্থিত মুহূর্তে মুসলমানরা প্রস্তুত হবে, প্রস্তুতি নিবে, শক্তি অর্জন করবে, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন যে সব সময় মুসলমানদের যারা দুশমন, আল্লাহ তাআলার যারা দুশমন, দ্বীনের যারা দুশমন, যারা মুসলমানদেরকে দেশ ছাড়া করছে, সব সময় তাদেরকে জুলুম, নির্যাতন এবং নিষ্পেষণের মধ্যে রেখেছে, গণহত্যা চালাচ্ছে এবং সেখানে পুরো মুসলিম বিশ্ব একেবারে নিশ্চুপ হতবাক হয়ে বসে আছে, কিছুই করার সক্ষমতা রাখছে না। আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমানদের এটা দায়িত্ব ছিল, সব সময়ের জন্য এই দায়িত্বটা প্রযোজ্য। সব সময় তোমরা তোমাদের এই প্রস্তুতিকে একেবারে উপস্থিত রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ তাআলা তো এত সুন্দর কথা বলেছেন যে সেই প্রস্তুতি কাজে লাগাতে তো হবেই, তবে প্রস্তুতিটা আগে থেকেই সম্পূর্ণ করে রাখাটা এজন্য প্রয়োজন যেন তারা কিছু করার আগে 10 বার ভাবে যে আমি যে এই কাজটা করব তো এটার পরিণতি কি হতে পারে। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। প্রত্যেকটা সময় শক্তির ভাষা এবং শক্তির ধরন এবং প্রভাব এবং প্রতিষ্ঠা লাভের উপায় উপকরণের চিন্তা থাকে। আগের সময়ে যখন
শক্তির ভাষা ছিল তীর, তরবারি, ধনুক। কিন্তু বর্তমান সময়ে শক্তির অনেকগুলো ভাষার একটা ভাষা হচ্ছে জ্ঞান, বিজ্ঞান এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের উপর ভিত্তি করে নিজেদের শক্তি এবং সমরাস্ত্রগুলোকে পুনর্বিন্যস্ত করা। তো এটা বর্তমান সময়ে এই বর্তমান পরিস্থিতি আমাদেরকে এর প্রয়োজনীয়তা এবং কোরআনের এই তাকিদপূর্ণ নির্দেশনাকে আরো বেশি আমাদের সামনে শক্তিশালী করেছে, জোরদার করেছে। অতএব কোনোভাবেই এই নির্দেশনাকে উপেক্ষা করা এবং মুসলমানদের মধ্যে, মুসলিম সমাজে যাদের এই বিষয়ে পড়াশোনা করা, বিদ্যা অর্জন করা, জ্ঞান অর্জন করার তৌফিক হচ্ছে, তাদেরকে এই বিষয়ে শৈথিল্য করার, উদাসীনতা করার কোনোভাবে সুযোগ নেই। বরং এমন পরিস্থিতি তো সেটা শুধুমাত্র ফরজে কিফায়া পর্যায়ে থাকে না, বরং এটা তো আরো বেশি গুরুত্ব এবং আরো বেশি দায়বদ্ধতা দাবি করে। তো এই একটা আয়াতই আধুনিক জ্ঞান বিজ্ঞান উৎকর্ষ সাধনে বর্তমান সময়ে মুসলমানদের প্রতি কোরআনের সুন্নাহর নির্দেশনা তাকিদ এবং গুরুত্ব কতখানি সেই বিষয়টা উপলব্ধি করার জন্য যথেষ্ট। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেছেন, "কুতুহির রকম ফান্তে অথবা" অন্তত আত্মরক্ষার জন্য যে ব্যবস্থাপনাগুলো থাকার প্রয়োজন সে বিষয়গুলো তো আছে মুসলমানদের কাছে, মুসলিম বিশ্বের কাছে নেই। তো এই যে পিছিয়ে পড়া, এই যে গণহত্যা শিকার হওয়া, শুধুমাত্র মৌখিক প্রতিবাদ এবং কূটনৈতিক দৌড়ঝাঁপের মধ্যে নিজেদের কর্তব্যকে সীমাবদ্ধ রাখা এবং সবসময় পশ্চিমা বিশ্বের প্রতি নিজেদের নতজানতা, তাদের প্রতি নিজেদের গোলামিত্ব, তাদেরকে প্রভুত্বের চোখে দেখার যে নিরমন্যতা, এটা আসলে দূর হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলার যে নির্দেশনা এবং শিক্ষা, সেটা আমরা যথাযথভাবে পালন না করবো, বাস্তবায়ন না করবো, আমাদের মুসলমানরা বাস্তবায়ন না করবে। শেষ যে পয়েন্টটা রয়ে গেছে, এই পয়েন্টটা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, তাহলে আমরা জানলাম কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে বিজ্ঞান চর্চার গুরুত্ব, প্রয়োজনীয়তা কত বেশি। এখন শেষ বিষয় হচ্ছে, তাহলে শরীয়ত ইসলামের দৃষ্টিতে তাহলে মুসলমানের জন্য বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কি কি নির্দেশনা, কি কি মূলনীতি তাকে অনুসরণ করতে হবে, এক্ষেত্রে সে স্বাধীন কি স্বাধীন নয়। তো এক্ষেত্রে একটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত দুইটা মূলনীতি। একটা হচ্ছে পাশ্চাত্যের বিজ্ঞান চর্চা এবং জ্ঞান গবেষণার ক্ষেত্রে তাদের মূল দৃষ্টিভঙ্গিটা থাকে হচ্ছে বস্তুগত দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ভোগবাদী দৃষ্টিভঙ্গি। সেখানে তাদের এগুলোর পেছনে কোনো সত্তা এবং শক্তির কার্যকারিতা আছে কিনা, কোনো শক্তির উপস্থিতি আছে কিনা সে বিষয়ে তাদের কোনো চিন্তা এবং তাদের কোনো বিশ্বাসের দিকে অগ্রসর হয় না। বরং তারা এটা চিন্তা করে যে এই বস্তু জগৎ এবং এই বস্তু জগৎকে গবেষণার মাধ্যমে প্রযুক্তি দাঁড় করিয়ে সেখান থেকে সর্বোচ্চ উপকৃত হওয়া, তার মাধ্যমে নিজেদের ভোগ এবং উপভোগকে আরো বেশি আগে বাড়িয়ে দেওয়া, এটাই আমাদের একমাত্র জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। এভাবেই তারা এটাকে নিজেদের গবেষণার বস্তু বানায়। কিন্তু একজন মুমিন এবং মুসলিম যখন বিজ্ঞান চর্চায় অগ্রসর হবে, বিজ্ঞান চর্চা করবে, তখন তার মধ্যে দুইটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে সে সবসময় এটা চিন্তা করবে যে এই বস্তু এবং বস্তুগত সৃষ্টি, বস্তুগত শক্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে এর মাধ্যমে আমি যে আবিষ্কার এবং আমি যে প্রযুক্তি দাঁড় করাতে পারবো এবং সেটা যদি কোনো ক্রিয়া এবং ফলাফল আমার সামনে নিয়ে আসে, তাহলে অবশ্যই সেটা হবে আল্লাহ তাআলার দান এবং আল্লাহ তাআলার সৃষ্টি। এবং সে এই আবিষ্কারের কারণে নিজেকে স্রষ্টা এবং নিজেকে সৃষ্টিশীল কর্মের অধিকারী সে মনে করবে না। সে ভাববে যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, তার প্রদত্ত যে সৃষ্টিগত শক্তি, সেগুলোকেই আল্লাহ তাআলারই অনুগ্রহে প্রক্রিয়াজাত করে একটা ফলাফল এবং একটা ক্রিয়ায় আমি বুঝতে পেরেছি। অতএব সকল প্রশংসা এবং সকল শুকরিয়া, কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, তার মধ্যে একটা দ্বিতীয় দৃষ্টিভঙ্গিগত আর একটা দ্বিতীয় পার্থক্য যেটা থাকবে, সেটা হচ্ছে সে এই বস্তু এবং এই বস্তুগত উৎকর্ষকে তার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এটাকে বানাবে না। বরং সে ভাববে যে এটা আমার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য নয়। আমার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সন্তুষ্টি অর্জন করা, এই জীবনে এবং পরজীবনে, পরকালে মুক্তি এবং সফলতা লাভ করা। অতএব আমার এই বিজ্ঞান চর্চার ক্ষেত্রে
ক্ষেত্রেও আমি আদর্শ বহির্ভূত, কোরআন এবং সুন্নাহর নীতি বহির্ভূত, আদর্শ লঙ্ঘিত হয় এমন কোনো ক্ষেত্রে এটার কোনো প্রয়োগ আমি করতে পারবো না। আমাকে কোরআন এবং সুন্নাহর বিধান নির্দেশনা মেনেই আমাকে বিজ্ঞান চর্চা করতে হবে, আবিষ্কার করতে হবে, প্রযুক্তি এর ব্যবহার নিশ্চিত করতে হবে। এই দুইটা মূলনীতি তার মধ্যে থাকতে হবে। আর আরো কিছু বিষয়ে তাকে যে বিষয়গুলো শরীয়তের মৌলিক নীতিমালা থেকে আমরা জানতে পারি সেগুলো হচ্ছে নিয়ত বিশুদ্ধ হতে হবে। অর্থাৎ একজন মুমিন যখন আধুনিক সায়েন্স নিয়ে গবেষণা করবে, জাগতিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে, সে শাস্ত্রীয় উৎপত্তি অর্জন করবে, প্রথমেই কোনো তাকে নিয়মকে খারিজ করতে হবে, বিশুদ্ধ করতে হবে, যে এর মাধ্যমে আমার উদ্দেশ্য হচ্ছে মুসলিম সভ্যতা, ইসলামী সভ্যতার যে জাগতিক জ্ঞানের প্রয়োজনীয়তা সেটা পুরো করা, অর্থনৈতিক দায়িত্ব আদায় করা এবং সর্বোপরি মানুষের সেবা করা, খেদমতের পালন, এটা তার উদ্দেশ্য হতে হবে। এই উদ্দেশ্য, এই নিয়ম যদি তার খারিজ হয় তাহলে এটা এর মাধ্যমে সে তার পুরো পড়াশোনা, তার পুরো একাডেমিক লাইফটা তার নেক আমল হতে পারে, আদর এবং প্রতিদানের মাধ্যম হতে পারে। এই একটা। 2 নম্বর হচ্ছে যে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে, আধুনিক সায়েন্সের মাধ্যমে যে শক্তি তার হাতে আসলো, যে শক্তিটা আবিষ্কৃত হলো, সেটাকে সে তার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবে না, বরং তাকে শরীয়তে ইসলামী নির্দেশনা মাফিক তাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ কোথায় এই এক্সপেরিমেন্টটা আমি কাজে লাগাবো, কোথায় কাজে লাগানো যাবে না, এই বিষয়টার সিদ্ধান্ত সে নিজে থেকে গ্রহণ করতে পারবে না, বরং কোরআন এবং সুন্নাহর নির্দেশনা মাফিক তাকে গ্রহণ করতে হবে। কথার কথা, মানুষের জান মালের ইজ্জত আবরু ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয় এমন কোনো কাজে সে এটাকে ব্যবহার করতে পারবে না, এবং খুব সুনির্ধারিত যেখানে যতটুকু ক্ষতি সাধন প্রয়োজন ঠিক ততটুকু সেখানে সেটার প্রয়োগ সে করতে পারবে। এই বিষয়ের নির্দেশনা কোরআন এবং সুন্নাহ থেকে তাকে নিতে হবে। এবং তৃতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই বিজ্ঞান চর্চা এবং আধুনিক সায়েন্স এর জ্ঞান গবেষণার ক্ষেত্রে তাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে মাকাসিদে শরিয়া বলতে একটা বিষয় আছে যেটা উসুল ফিকহের মধ্যে আলোচনা করা হয়। এই 5টা বিষয় এমন আছে যেগুলোকে মুহাদ্দিসিনে কেরাম উসুল বিজ্ঞান বলেছেন যে এই 5টা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দ্বীন এবং শরীয়ত দিয়েছেন, এই দ্বীন এবং শরীয়তের উদ্দেশ্য এবং প্রতিটা বিধানের মধ্যে এই উদ্দেশ্যগুলো রক্ষা হয় বিধায় আল্লাহ আমাদেরকে এই বিধানগুলো দিয়েছেন। তো সেই উদ্দেশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে হিফজুন নাফস, মানুষের জানের নিরাপত্তা নিশ্চিত হয়, এটা লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ মানুষের জানের নিরাপত্তা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে, এমন কোনো ক্ষেত্রে এই বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তির ব্যবহার, সায়েন্স মূলক এই এক্সপেরিমেন্ট, এটা কার্যকর করা যাবে না। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে হিফজুল মাল, মানুষের সম্পদ এর সুরক্ষা, এটা শরীয়ত ইসলামের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য। অতএব মানুষের সম্পদ বিনষ্ট হয়, সম্পদ মানুষ নিজে উপার্জন করলেও এটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার দান। অতএব এখানে সম্পদের বিনষ্ট করা এটা অপচয়ের শামিল, আল্লাহ তাআলার নিয়ামতের বিনাশ করি। অতএব সম্পদ বিনষ্ট হয়, সম্পদের অপচয় হয় এমন কোনো কাজে ব্যবহার প্রয়োগ করা যাবে না। 3 নম্বর হচ্ছে হিফজুন নাসাল, অর্থাৎ বংশ পরিচয়, এটা যেন বিনষ্ট না হয় এমন কোনো কাজে এই বিজ্ঞানকে কাজে লাগানো যাবে না, ব্যবহার করা যাবে না। এটার একটা উদাহরণ আমি সহজে বলি, সেটা হচ্ছে আমরা জানি যে বর্তমান সময়ে যে দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান হয় না, তাদের সন্তান, তাদেরকেও সন্তানের সুখ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা সামনে এসেছে। তার মধ্যে একটা হচ্ছে বহুল প্রচলিত টেস্ট টিউব বেবি। তো টেস্ট টিউব বেবির অনেকগুলো আছে, সুরত আছে। তো সেই সুরতগুলোর মধ্যে কিছু সুরত এমন আছে যেগুলো জায়েজ নেই, শরীয়ত নিষিদ্ধ। এটা এই জন্য নিষিদ্ধ যে এর মাধ্যমে ওই হিফজুন নাসল, যেটা অর্থাৎ বংশ পরিচয়ের যে পবিত্রতাটা, এই পবিত্রতাটা রক্ষা হয় না। অর্থাৎ একজনের শুক্রাণু অপরজনের ডিম্বাণুর সাথে মিলে স্বামী স্ত্রী ভিন্ন অন্য কারোর সাথে এটা একত্রিত হওয়ার কারণে হিফজুন নসল জনিত শরীয়তে ইসলামের যে নির্দেশনা সেটা লঙ্ঘিত হয়। অতএব হিফজুন নসল, বংশ পরিচয়, এই বিষয়টা ঠিক থাকে না এমন কোনো কাজে এই বিজ্ঞানকে ব্যবহার করা যাবে না। চতুর্থ হচ্ছে হিফজুল ইরদ, মানুষের ইজ্জত আবরু সম্মান বিনষ্ট হয় এমন কোনো কাজে বিজ্ঞানকে ব্যবহার করা যাবে না, এটা শরীয়তে ইসলামের নির্দেশনা। আর সর্বশেষ হচ্ছে হিফজুল আকল, অর্থাৎ মানুষের চিন্তা, বুদ্ধি, বিবেক, এটা নষ্ট হয়ে যায়, এটা বিকৃত হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত যে সত্য গ্রহণের যোগ্যতা এটা হারিয়ে ফেলে এমন কোনো কাজে
বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানের প্রয়োগ এটা শরীয়তে সিদ্ধ নয়। এই বিষয়গুলো যদি মেনে নেওয়া হয়, এই মূলনীতিগুলো অনুসরণ করা হয়, তাহলে খালেসভাবে সুনিয়তের সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চাটাও একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য নেক আমল হতে পারে, তার জন্য পরকালে আজর এবং সওয়াব লাভের মাধ্যম হতে পারে। এজন্যই আমাদের ওলামায়ে কেরাম বলেন যে একজন মুমিনের জন্য আসলে দিন এবং দুনিয়ার মধ্যে কোনো বিভাজন নেই, তার জন্য পুরো জীবনটাই হচ্ছে দিন। যেগুলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে সেগুলো তো দিন আছে, সেগুলোর মাধ্যমে তো সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করছে। সেই সাথে তার যে জাগতিক যে দায়িত্বগুলো আছে সেগুলোকেও যদি সে শরিয়ার নীতিমালা মোতাবেক নিয়তকে বিশুদ্ধ করে তাহলে সেগুলো তার জন্য পরকালে আজর এবং প্রতিদানযোগ্য কাজ হিসেবে আল্লাহ তাআলা গণ্য করবেন। তো যে বিষয়গুলো বলা হলো, আল্লাহ সবাইকে বোঝা উপলব্ধি করার তৌফিক দান করেন।